हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल। प्लिज सब्सक्राइब एंड शेयर। तो स्टूडेंट्स, আগের ক্লাসে আমরা জেনে ফেলেছি কারক কাকে বলে, কারকের প্রকারভেদ সম্পর্কে, বিভক্তি কাকে বলে, বিভক্তির প্রকারভেদ সম্পর্কে এবং বিভক্তির ব্যবহার সম্বন্ধেও কিন্তু আমরা জেনে ফেলেছি। কিন্তু আজকের ক্লাসে আমরা আলোচনা করব একটা ভিন্নধর্মী বিষয় নিয়ে। সেটা হলো একটি মাত্র উদাহরণের সাহায্যে কি করে পুরো কারকটাকে, পুরো বিভক্তিটাকে রপ্ত করা যায় সেটা আজকে শিখব। একটি মাত্র উদাহরণ, তার মাধ্যমে কিন্তু আমরা 6টি কারক, 7টি বিভক্তি এবং 2টি পদ সম্পর্কে আমরা জানবো। তাহলে স্টুডেন্টস, শুরু করা যাক। উদাহরণটা দেখো, বৎস বিস্ময়সূচক চিহ্ন, মগধস্য রাজা বৎস মগধস্য রাজা তীর্থক্ষেত্রে স্বহস্তেন কোষাৎ দরিদ্রায় ধনং যচ্ছতি। তাই না? বৎস মগধস্য রাজা তীর্থক্ষেত্রে স্বহস্তেন কোষাৎ দরিদ্রায় ধনং যচ্ছতি। এর মানেটা কি? বৎস মগধের রাজা তীর্থক্ষেত্রে নিজের হস্তের দ্বারা রাজকোষাগার থেকে দরিদ্রকে ধন সম্পদ দান করছেন। তাই না? এটা একটা পুরো একটা উদাহরণ, এবং এই একটি উদাহরণের মাধ্যমে, ঠিক আছে, পুরো কারকটাকে আমরা জানবো। তাহলে দেখো, একটু ছক করে করব, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। যচ্ছতি, যচ্ছতি মানে কি? দান করা। দা ধাতু, এটা রূপ লট লকারের, বুঝতে পেরেছো? এটা কিন্তু একটা ক্রিয়াপদ, তাই না? এখান থেকে দেখো আমরা শিখব। প্রথম প্রশ্ন আমরা করব, ক যচ্ছতি। প্রথম প্রশ্ন কি করলাম? ক যচ্ছতি মানে কে দান করছেন? উত্তর কি আসবে? রাজা যচ্ছতি। ক যচ্ছতি, কে দান করছেন? অ্যান্সার কি রয়েছে? রাজা। রাজা দান করছেন। যচ্ছতি এখানে হচ্ছে ক্রিয়াপদ, যার অর্থ হলো দান করা। তাহলে কে দান করছেন? উত্তর আসছে রাজা যচ্ছতি, রাজা দান করছেন। কে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক হয়, বা কোনো একটা ক্রিয়া সম্পাদন করতে গেলে সেই ক্রিয়াটাকে প্রকৃতপক্ষে কে সম্পাদন করে? কর্তা করে। তাহলে এখানে রাজা এই দানাদি ক্রিয়াটি সম্পূর্ণ করছে, তাই রাজা এখানে কর্তা। তাহলে উত্তর এখানে কি চলে আসবে? কর্তৃকারক, তাই না? কর্তৃকারক, প্রথমা বিভক্তি, কারণ কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়। বোঝা গেছে? এটা একটা ছক করে দিলাম। পরেরটা দেখো, পরের প্রশ্ন, কিং যচ্ছতি। কিং যচ্ছতি কি দান করছেন? উত্তর কি আসছে? ধনং যচ্ছতি, ধন সম্পদ দান করছেন। তাহলে উত্তর আসবে ধনং যচ্ছতি, তাই না? ধন সম্পদ দান করছেন। কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়? কর্মকারকের দ্বিতীয় বিভক্তি হয়। তাহলে আমরা এখানে কি করে দেবো? এটা হচ্ছে কর্ম দ্বিতীয়া বিভক্তি।
শর্টে করলাম, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছ। পরের প্রশ্নটা দেখো, কেন যচ্ছতি, কেন যচ্ছতি কিসের দ্বারা দান করছেন? উত্তর কি আসবে? স্বহস্তেন, স্বহস্তেন যচ্ছতি, তাই না? নিজের হস্তের দ্বারা দান করছেন, দ্বারা দিয়া হলে করণ কারক হয়, তাহলে এখানে কি হয়েছে? করণ কারকে তৃতীয়া বিভক্তি, তাই না? এটা হচ্ছে তৃতীয় প্রশ্ন। পরের প্রশ্নটা দেখো, কস্মৈ যচ্ছতি, কস্মৈ যচ্ছতি মানে কাদেরকে দান করছেন বা কাকে দান করছেন? উত্তর কি আসছে? দরিদ্রায় ধরং যচ্ছতি, দরিদ্রকে দিচ্ছেন, তাহলে উত্তর কি আসবে এখানে? দরিদ্রায় যচ্ছতি, দরিদ্রকে দান করছেন, তাই না? তাহলে এখানে কি হবে? সম্প্রদান কারক, আর সম্প্রদান কারকে কি হয়? চতুর্থী বিভক্তি হয়, এটা আমরা সকলেই জানি, তাই না? তাহলে এটা একটা হয়ে গেল, বুঝতে পেরেছো? পরের প্রশ্নটা দেখো, কস্মাৎ যচ্ছতি, কস্মাৎ যচ্ছতি কোথা থেকে দান করছেন? তাহলে কি হবে? কোষাৎ, রাজকোষাগার থেকে। অ্যান্সার কি আসবে? কোষাৎ যচ্ছতি, তাই না? তাহলে থেকে হইতে হলে অপাদান কারক হয়, অপায় বোঝালে, ঠিক আছে, যেটা ধ্রুব বা স্থির বস্তু সেটাতে কি হবে? অপাদান কারক হবে। তাহলে এখানে হবে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি, অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। নেক্সট প্রশ্ন, কুত্র যচ্ছতি, কুত্র যচ্ছতি কোথায় দান করছেন? উত্তর কি আসবে? তীর্থক্ষেত্রে, তীর্থক্ষেত্রে যচ্ছতি। তাহলে স্থান কাল পাত্র বোঝালে কি হয়? অধিকরণ কারক হয়। তাহলে এখানে কি হবে? অধিকরণ কারকে কি বিভক্তি? সপ্তমী, তাই না? দেখে নাও একবার ভালো করে, মন দিয়ে দেখো ক্লাসটা। এখানে দেখো, এখানে কর্তৃকারক পেয়ে গেলাম, এখানে কর্মকারক পেয়ে গেছি, করণ কারক পেয়ে গেছি, সম্প্রদান কারক পেয়ে গেছি, অপাদান কারক পেয়ে গেছি, অধিকরণ কারক পেয়ে গেছি। অর্থাৎ কারক কয় প্রকার? ষট কারকানি, কারক 6 প্রকার। তাহলে 6টি কারক আমরা পেয়ে গেছি, কিন্তু 6টি কারক পাওয়া মানে আমরা 6টি বিভক্তি পেয়েছি। তাহলে একটি বিভক্তি কিন্তু আমরা পাইনি, সেটা কি? ষষ্ঠী বিভক্তি। ষষ্ঠী বিভক্তি কিসে হয়? সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি হয়। এই উদাহরণটা দেখো, এখানে প্রশ্নটা আমি করব, কস্য
যচ্ছতি, কস্য যচ্ছতি, এর বাংলা মানে কি হবে? কস্য মানে কার, কার দিচ্ছেন। প্রশ্নটা কেমন? অসামঞ্জস্যপূর্ণ। এগুলো দেখো সামঞ্জস্যপূর্ণ প্রশ্ন ছিল, কিম যচ্ছতি, ক যচ্ছতি, কেন যচ্ছতি। কিন্তু কস্য যচ্ছতি কার দিচ্ছেন, এটা কেমন একটা বোঝাচ্ছে। আচ্ছা, উত্তর হিসেবে যদি আমি লিখি মগধস্য যচ্ছতি, অ্যান্সারটা ঠিক আসছে কি? কার দিচ্ছেন? মগধের দিচ্ছেন। আসছে না। দেখো, যচ্ছতি হচ্ছে ক্রিয়াপদ, কারকের সঙ্গে আমি কি বলেছিলাম? ক্রিয়ান্বয়ী কারকম, অর্থাৎ বাক্যের মধ্যে ক্রিয়ার সঙ্গে যার অন্বয় বা সম্বন্ধ থাকবে তাকে আমরা কি বলবো? কারক বলবো। এখানে দেখো এই যচ্ছতি ক্রিয়াপদের সঙ্গে দেখো রাজা, ধনম, সহস্তেন, দরিদ্রায়, কোষাত, তীর্থক্ষেত্রে, এই যে পদগুলোর সাক্ষাৎ সম্বন্ধ রয়েছে, অন্বয় রয়েছে, সম্বন্ধ রয়েছে, সেই জন্য কি হয়েছে? কারক সংঘটিত হয়েছে, তাই না? কিন্তু এখানে দেখো এই যে মগধস্য, এই মগধস্য পদটার সঙ্গে এই যচ্ছতি ক্রিয়াপদটির কোনো সাক্ষাৎ সম্বন্ধ নেই, আবার গৌণ সম্বন্ধও কিন্তু নেই। এই যে সম্বন্ধ যেহেতু নেই, সেই জন্য কারক সংঘটিত হয়নি, কারক হয়নি, সেই জন্য এটা কি? অকারক। অতএব এটি একটি পদ, ঠিক আছে? অতএব এটা সম্বন্ধ পদ। র থাকলে ষষ্ঠী বিভক্তি হয়, আর সম্বন্ধ পদেই কিন্তু ষষ্ঠী বিভক্তি হয়। তাই যে মগধস্য যচ্ছতি, এটা কিন্তু একটা কি পদ? সম্বন্ধ পদ। আর এই সম্বন্ধ পদে কি হয়? ষষ্ঠী বিভক্তি হয়। তাহলে একটা বিভক্তি পেলাম এখানে, সম্বন্ধে ষষ্ঠী। এটা কিন্তু মনে রাখবে যে মগধস্য পদটার সঙ্গে যচ্ছতি ক্রিয়াপদের কোনো সাক্ষাৎ সম্বন্ধ নেই, সেই জন্য এটা একটা পদ। যদি বলি যে রামস্য পুত্র গচ্ছতি, রামের পুত্র যাচ্ছে, প্রকৃতপক্ষে যদি প্রশ্ন করা হয় যে কে যাচ্ছে, তখন উত্তর কি আসবে? পুত্র যাচ্ছে। তাই পুত্রের সঙ্গে গচ্ছতি ক্রিয়াপদের সাক্ষাৎ সম্বন্ধ হয়েছে, কারক হয়েছে। কিন্তু এই যে রামস্য পদের সঙ্গে গচ্ছতি ক্রিয়াপদের কোনো সাক্ষাৎ সম্বন্ধ নেই, গৌণ সম্বন্ধ নেই, সেই জন্য রামস্য পদটা কিন্তু সম্বন্ধ পদ। যেমন এখানে মগধস্য পদটা কিন্তু সম্বন্ধ পদ হয়েছে। বোঝা গেছে? শেষ প্রশ্নটা দেখো, কং সম্বোধয়তি, এখানে কাকে সম্বোধন করা হচ্ছে? কি বলে সম্বোধন করা হচ্ছে? কি আছে? বৎস, বৎস সম্বোধয়তি, তাই না? এখানেও দেখো এই যে বৎস পদের সঙ্গে যচ্ছতি ক্রিয়াপদের কোনো সম্বন্ধ নেই, সেই জন্য এটাও কিন্তু একটা পদ। কিন্তু কি? এটা একটা সম্বোধন পদ। সম্বোধন পদ কেন? সম্বোধন পদ কাকে বলে? আমি পূর্বে বলেছি যে অভিমুখীকৃত জ্ঞাপনং সম্বোধনম, অর্থাৎ অভিমুখে দণ্ডায়মান ব্যক্তিকে সম্মানপূর্বক, শ্রদ্ধাপূর্বক যদি আহ্বান জানানো হয়, বা বাক্যের মধ্যে ওহে, হে, রে প্রভৃতি শব্দের দ্বারা যদি কাউকে আহ্বান জানানো হয়, তখন কিন্তু সম্বোধন পদ হয়। আর সম্বোধন পদে প্রথমা বিভক্তি হয়। যদি বলা হয় হে রাম, ও হে রাম, হে ভগবান মানে ওহে ভগবান। যদি বলা হয় দুর্গে ত্রায়স্য মাম, ওহে দুর্গা দেবী আমাকে ত্রাণ করুন, তাহলে এই যে ওহে দুর্গা দেবী, দুর্গে, এই যে কথাটা কিন্তু একটা সম্বোধন পদ, কারণ এখানে সম্মান জ্ঞাপন করা হচ্ছে। এটা কিন্তু যে বৎস, বৎস বলে কি করা হয়েছে? সম্বোধন করা হয়েছে, সম্মান জ্ঞাপন করা হয়েছে, শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে, সেই জন্য এটা কিন্তু একটা পদ। এখানে অ্যান্সার কি আসবে? এটা কিন্তু একটা সম্বোধন পদ। আর সম্বোধন পদে কি বিভক্তি হয়? প্রথমা বিভক্তি হয়। এটা কিন্তু মাথায় রাখবে। বুঝতে পেরেছো? দেখো এখানে
এই একটি মাত্র উদাহরণের সাহায্যে আমরা 6টি কারক এবং 2টি পদ সম্পর্কে কিন্তু জেনে ফেলেছি এবং 7টি বিভক্তি সম্পর্কেও কিন্তু জেনে ফেললাম। এই যে ক্লাসটা, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা এই ক্লাসটা একটু কোনো মিস করবে না, মন দিয়ে ক্লাসটা দেখবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। কেননা তোমরা যদি মন দিয়ে পড়াশোনা করো তোমাদের ভালো রেজাল্ট হবে, তোমরা অগ্রগতির পথে এগিয়ে যাবে, সমৃদ্ধির পথে এগিয়ে যাবে, তাই না? সেই জন্য তোমাদেরকে মন প্রাণ দিয়ে পড়াশোনা করতে হবে, তাই না? তাহলে স্টুডেন্টস, আজকের মতো এখানেই। পরের ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো।